যদি তোমরা রহমানের গোলাম হতে চাও তাহলে কাজ করতে হবে 12টা। বলেন কয়টা? আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার রহমানের বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার রহমানের বান্দারা, আমার প্রিয় গোলামরা যখন রাস্তাঘাটে হাঁটে, হাওনা, তারা বিনীতভাবে বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রহমানের বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, এই রহমানের বান্দারা যখন রাস্তাঘাটে হাঁটে তখন লাফালাফি করে, জোরে জোরে হাঁটে, আশেপাশের ঘর বাড়ির ক্ষেত্রে পিটাপিটি করে, বাজারের ভিতরে হামতাম করে, নাকি বিনীতভাবে চলে? বলেন কিভাবে চলে? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা বিনয়ের সাথে চলে, নম্রভাবে চলে। এজন্য আমার ভাইয়েরা, নম্রতা, ভদ্রতা এটা দুর্বলতা নয়, এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ায় আমরা অহংকার করব কি নিয়ে? বলেন, অহংকার করার কিছু আছে আমাদের? আমাদেরকে সৃষ্টি করেছেন কি দিয়ে? এক ফোঁটা নাপাক পানি দিয়ে। যখন কোন মাইয়াতকে কবরে রাখা হয়, যখন আমরা মাটি দেই, তখন কিন্তু আমরা একটা দোয়া করি, করেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, অর্থাৎ এখানে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুই যে এত লাফালাফি করো, এত বড় নেতা দাবি করো, তোমার ভয়ে রাস্তাঘাটে মানুষ থাকতে পারে না, তোমার ভয়ে ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারে না, না জানি কখন চান্দা ভাই এসে চাঁদা চেয়ে যায়। আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে কি নিয়ে তোমার অহংকার? তোমার তো অহংকার করার কিছুই নাই। তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন কে? তাহলে এতটুকু মানুষ আমরা, সামান্য একটা ব্যাঙ দেখলে ভয় পাই, সাপ দেখলে ভয় পাই, তাহলে আমাদের এত অহংকার কিছু, ঠিক কিনা বলেন? এজন্য রহমানের বান্দা যারা হবে, আল্লাহ বলেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দা যারা হবে তাদের এক নাম্বার বৈশিষ্ট্য, তারা যখন জমিনে চলবে তখন তারা বিনয়ের সাথে চলবে, নম্রভাবে চলবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 2 নম্বর হলো রব্বুল আলামিন বলেন ওয়াইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলি আল্লাহু আকবার। রহমানের বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, মূর্খরা যখন তাদের সাথে কথা বলতে চায়, মূর্খরা যখন তাদের সাথে কথা বলতে চায়, মূর্খরা যখন তাদের সাথে তর্ক বিতর্ক করতে চায়, রহমানের বান্দারা মূর্খদের সাথে তর্ক করে না, বিতর্ক করে না, তারা তাদেরকে ক্বালু সালামা, তারা সেখান থেকে সালাম বলে পাশ কাটিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। আলোচনা বুঝতে কষ্ট হয়? দেখেন, 1 নম্বর হলো কি? বিনয়ের সাথে চলবো। আমরা যদি রহমানের প্রিয় বান্দা হতে চাই, আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য কি হবে? বিনয়ের সাথে নম্রভাবে চলবো ইনশাআল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, মূর্খরা যখন, জাহেল ব্যক্তিরা যখন গায়ের দাপটে, ক্ষমতার দাপটে, দলের দাপটে, ভাইয়ের দাপটে, মেম্বারের দাপটে, চেয়ারম্যানের দাপটে এসে কোনো কোরআনওয়ালার সাথে, নামাজিওয়ালার সাথে, মুমিনওয়ালার সাথে তর্ক করতে চাইবে, ওদের সাথে আমরা তর্ক করব না। কারণ তর্ক দিয়ে আপনি ওদেরকে বুঝাইতে পারবেন? বুঝাইতে পারবেন না, কারণ সে নিয়ত করে এসেছে যে আমি বুঝবো না। একটা ঘটনা বলি, একটা গল্প বলি, যে এক লোক বলছে তুই যদি আমাকে বুঝাইতে পারো তাহলে আমার যে বউ আছে বউটা তোরে দিয়ে দেবে। এখন তো পর্দার আড়াল থেকে বউ এই কথা শুই না, সে তো খুব কান্নাকাটি, যে ও তো একবার না তোমাকে বুঝাইবে, তুমি তো আমারে দিয়ে দাও, এত বছর সংসার করলাম। এখন স্বামী বলতেছে দেখো, ও আমাকে যতই বুঝাও, ও যত বললে বুঝছো আমি বলবো বুঝিনি, ও বলবে বুঝছো আমি বলবো বুঝি নাই, তাহলে ও আমাকে বুঝাইতেও পারবে না আর আমি তোমাকেও দেবো না। এরকম কিছু লোক সমাজে আছে না নাই? আপনি যত কোরআন দিয়ে বুঝাইবেন তারপর কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? যত সুন্দরভাবে বলবেন তারপর আলেমদের বিরুদ্ধে একদল সবসময় কথা বলে, আছে না নাই? বলেন। আহা, বেশি লাফালাফি করিও না। বেশি লাফালাফি করলে গাছের গোড়া ধরে ঝুল দেব, কোথায় গিয়ে পড়বে? হ্যাঁ প্রিয় ভাইরা, যেন কোরআনের সাথে বেয়াদবি যারা করেছে, যুগে যুগে ইসলাম পন্থীদের সাথে বেয়াদবি যারা করেছে, ইসলাম পন্থীদেরকে তারা উৎখাত করতে চেয়েছে, তারা জমিন থেকে উৎখাত হয়ে গিয়েছে। কোরআন আজও আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনের দায়িত্বও থাকবে, ঠিক কিনা বন্ধু?
এজন্য কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। তাহলে প্রিয় ভাইরা, এদের সাথে তর্ক করবেন না, ঝগড়া ফাসাদ করবেন না। এই কিন্তু সামনে রমজান মাস আসছে, আগামীকাল প্রথম তারাবি হতে পারে অথবা পরশুদিন প্রথম তারাবি হতে পারে। রমজান মাস, রমজানের মাসের একটা আমল আছে, কিন্তু আমি টার্গেট করে নিয়ে এসেছিলাম যে আমি রমজানের 27টা আমল নিয়ে কথা বলবো, যেহেতু সময় কম এজন্য ওদিকে যাই। একটা আমল আছে, রোজাদার কখনো ঝগড়া করবে না। রোজাদারের সাথে যখন কেউ ঝগড়া করতে আসবে তখন সে বলবে যে আমি হলাম সাইমুন, আমি রোজাদার ব্যক্তি, কিন্তু আমি ঝগড়া করবো না। এবার রমজান মাস আসছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি। এজন্য রমজান মাস আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। কারোর সাথে তর্ক করা যাবে। তাহলে আল্লাহর যদি প্রিয় বান্দা হতে চান, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, কি বৈশিষ্ট্য বলেন তো? মূর্খদের সাথে তর্ক করা যাবে না। প্রিয় ভাইরা, এজন্য যারা ইয়াং আছেন, ফেসবুক আছে না নাই? ফেসবুকে আলেমদের বিরুদ্ধে গালাগালি আছে না নাই? বাজে কমেন্ট আছে না নাই? এজন্য এর বিরুদ্ধে, কমেন্টের বিরুদ্ধে, গালাগালির বিরুদ্ধে আমরা গালাগালি দিব না। কারণ আমাদের নবী তো ছিল এমন যে নবীকে গালি দিলে নবী মুস্কি এসে চলে আসতেন। সুবহানাল্লাহ। এজন্য তর্ক মুটের বেলা করাই যাবে না। ইসলাম পন্থীদের ভিতরে নিজেরা ঐক্যের ভিতরে ফাটল ধরানো যাবে। কারণ আমাদের কোরআন কয়টা? আমাদের প্রভু কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা বলেন? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহ যেন আমাদের সকল ইসলামিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে, সকল বলছে আমিন। সম্মানিত ভাইরা, তাহলে রহমানের বান্দাদের দুইটা বৈশিষ্ট্য গেল। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, রব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা রহমানের প্রিয় বান্দা হতে চাও, যদি তোমরা আমার প্রিয় বাজন ব্যক্তি হতে চাও, তাহলে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, আমার রহমানের বান্দারা তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে সিজদায় পড়ে। রহমানের বান্দারা কিয়ামুল লাইল পড়ে। প্রিয় ভাইরা, এই যে রমজান মাস আসতেছে, মাহে রমজান মাস আমাদের জন্য সুবর্ণ সুযোগ, ইবাদতের মৌসুম হলো রমজান মাস। এই রমজান মাসে আমরা কিয়ামুল লাইল করব, অর্থাৎ আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। এটা হলো রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য। আপনার রাতের বেলা উঠে, শেষ রাতে উঠে রবের দরবারে হাত দুটি পেতে দিয়ে যা কিছু বলার বলবেন কাকে? সবকিছু চাইবেন কার কাছে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আল্লাহর কাছে চাইতে রাজি আছেন ইনশাআল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দাদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো আমার বান্দারা রাত অতিবাহিত করে সিজদায় থেকে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে। এজন্য আমার ভাইয়া, সামনে রমজান মাস, এই রমজান মাসকে কাজে লাগাতে হবে। রব্বুল আলামিন বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তবে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিনাফিলাতান লাক, রাতের কিছু অংশ তোমরা তাহাজ্জুদের জন্য, রাতের কিছু অংশ তোমরা কিয়ামুল লাইল করো। আসা ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হতে পারে এজন্য রব্বুল আলামিন তোমার সম্মান মাকামে মাহমুদের মতো করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদের নামাজ
প্রিয় ভাইরা, আল্লাহর কাছে চাইতে হবে, সিজদায় পড়ে দণ্ডায়মান চিত্তে সিজদায় পড়ে আমরা চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে চাইবো। অনেক লং আলোচনায় তো বিস্তারিত যাওয়ার সুযোগ নাই, সম্মানিত হাজিরিন। এরপরে রহমানের বান্দাদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবে। কার কাছে বলেন? কার কাছে মুক্তি চাইবে? ওই যে দোয়াটি বলেছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়াল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও, বলেন আমিন। আয় আল্লাহ আমাকে আখিরাতের কল্যাণ দাও, বলেন আমিন। ওয়া কিনা আযাবান নার, এবং কঠিন আযাব থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে রক্ষা করো। কারণ এই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কোনো মানুষের আছে? কোনো জিনের আছে? কারো নাই। খুব ভয়াবহ। প্রিয় ভাইরা, আমাদেরকে চলে যেতে হবে একদিন, নাকি দুনিয়ায় সবাই চিরস্থায়ী থাকবো? চিরস্থায়ী থাকতে পারবো? থাকতে পারবো না। শেষ ফিনিশিং দিয়ে যাচ্ছি, কিছু কথা বলে। আল্লাহ বলছেন, আমার প্রিয় বান্দা হতে চাইলে এই জাহান্নামের আযাব থেকে তোমরা আমার কাছে মুক্তি চাও। এটা তো কঠিন জাহান্নাম। এই জাহান্নামকে এমন যে মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, পুড়িয়ে ফেলে। কঠিন ভয়াবহ আযাব। এজন্য দুনিয়ার রং তামাশায় পড়ে আমরা যেন আমাদের এই জীবনকে যেন আমরা নষ্ট না করে ভাইরা। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন অনুযায়ী চলবো, কোরআন মানবো, ইসলাম পন্থীদের সাথে থাকবো। আল্লাহ তাআলা বলছেন, আমার প্রিয় বান্দা তারা যারা এই জাহান্নামের আগুন থেকে আমি রবের কাছে মুক্তি চাইবে। কারণ আমরা যে ইবাদত করি, বলেন তো বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ইবাদত আমরা করি এটা দিয়ে জান্নাতে যেতে পারবো? বলেন পারবো? আমি তো পারবো না। একমাত্র জান্নাতে যেতে চাইলে কার দয়ায় যেতে হবে? কার দয়ায় যেতে হবে? আল্লাহর দয়ায় যেতে হবে। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, দেখেন এমন রব আমরা পেয়েছি, এমন রব আমরা পেয়েছি যে পরীক্ষায় কিভাবে পাস করতে হবে সেটা আমাদের রবই আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের রব আমাদেরকে সবকিছু শিখিয়ে দিচ্ছেন। কোরআন আল ওপেন, সবাই কোরআনের কাছে আসতে পারে, কোনো নিষেধ নাই। এজন্য জাহান্নামের আগুন থেকে বেশি বেশি আল্লাহর কাছে মুক্তি চাইবো। আমরা বেশি বেশি পড়বো আল্লাহুম্মা আযিরনা মিনান নার। বেশি বেশি পড়বেন। ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে 7 বার পড়বেন আল্লাহুম্মা আযিরনা মিনান নার। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কারণ এই জীবন আমাদের এখানেই শেষ না। দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি, এটা আমাদের জন্য না, এটা হলো ওদের জন্য যারা বলে দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কেউ নেই, করেন নাউযুবিল্লাহ। আমাদের সকলকে চলে যেতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, যত মৃত্যু কেন সৃষ্টি করেছি? আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমরা বেশি বেশি নেক আমল আমি রবের কাছে নিয়ে আসতে পারো। এজন্য যতটুকু দুনিয়া থেকে নিয়ে যাবেন, যতটুকু এই দুনিয়া থেকে পাঠাতে পারেন, আপনার মৃত্যুর পরে তো আপনার নামাজ পড়ার সুযোগ, রোজা রাখার সুযোগ নাই। চলে যেতে হবে রবের কাছে। দুনিয়ার এই রং তামাশায় পড়ে একদম নিজেকে জাহান্নামী বানিয়ে নেওয়া। আমরা একদিন চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, যারা হায়াত পেয়েছে, সকলকে চলে যেতে হবে। এজন্য আসুন পরকালের জন্য এই তাফসীর মাহফিল যেন আমাদের হয়, পরকালের জন্য আমাদের নাজাতের উসিলা হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকল করছে আমিন। সম্মানিত হাজিরিন, বাউফল থেকে এসেছি, জানি না কতটুকু কথা বলতে পেরেছি কিরকম। যদি আমার আলোচনার ভিতরে ভুল ত্রুটি থাকে, সম্মানিত উস্তাদরা আছেন, তারা দয়া করে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কষ্ট পেয়েছেন, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আমাকে আরো বেশি বেশি কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করে, সকল করছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।